হ্যালো এভরিওয়ান, মার্কেটে আবার একটা নতুন কোম্পানি আইপিও নিয়ে চলে এসেছে, প্রিমিয়ার এনার্জিস লিমিটেড কোম্পানি। তো এই কোম্পানিটা নিয়ে আজকে তো আমরা ডিটেলসে আলোচনা করবোই। তো তার আগে একটা জিনিস বললে কি, আমি যখন পার্সোনালি কোম্পানিটা নিয়ে স্টাডি করছিলাম তো আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে কোম্পানিটা। আর আপনার ইন্টারেস্টটাও একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলে রাখি যে কোম্পানিটার আমি এই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছি এর গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 70%-এরও উপরে। তো তার মানে আপনি যদি রিটেল কোটায় অ্যাপ্লাই করেন একটা লটের জন্য, তো আপনার প্রফিট হওয়ার চান্স রয়েছে প্রায় 10,500 টাকার উপরে। আর আপনি যদি এইচএনআইতে অ্যাপ্লাই করেন তো আপনার প্রফিট হওয়ার চান্স রয়েছে প্রায় 1.5 লাখ টাকার উপরে। তো কোম্পানিটার ফাইন্যান্সিয়াল কেমন সেটা আমরা আজকে দেখবো। তো ভিডিও শুরু করার আগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এবার আমরা সবার প্রথমেই দেখতে পাচ্ছি কোম্পানি তৈরি হয়েছে 1995 সালে। কোম্পানি বেসিক্যালি সোলার সেল আর সোলার প্যানেল তৈরি করে। আর কোম্পানির যে প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে তার মধ্যে আরো যেসব প্রোডাক্ট তৈরি করে সেই জিনিসগুলো রয়েছে, যেমন সোলার সেল রয়েছে, সোলার মডিউল, মোনোফেশিয়াল মডিউলস, বায়োফেশিয়াল মডিউল এক্সেট্রা। আর কোম্পানির টোটাল 5টা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেগুলো সবকটাই হায়দ্রাবাদে রয়েছে। আর কোম্পানির যে ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে এনটিপিসি রয়েছে, টাটা রয়েছে, আরো বিভিন্ন কোম্পানি রয়েছে। আচ্ছা, তো এবার আমরা যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাসেট কোম্পানির কাছে প্রতি বছর ইয়ার অন ইয়ার গ্রো হচ্ছে। 2022 সালে কোম্পানির কাছে অ্যাসেট ছিল 1341 কোটি টাকা। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 2110 কোটি টাকা। 2024 সালে হয়েছে 3554 কোটি টাকা। অ্যান্ড 2024 সালে জুন মাস পর্যন্ত এখনো পর্যন্ত রয়েছে কোম্পানির কাছে অ্যাসেট 3735 কোটি টাকা। কোম্পানির রেভিনিউ 2022 সালে ছিল 3735 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে ডিপ হয়েছে 1463 কোটি টাকা। তারপরে 2024 সালে আবার বেড়েছে 3171 কোটি টাকা। 2024 সালে এখনো পর্যন্ত লাস্ট 3 মাসে কোম্পানির রেভিনিউ ছিল 1668 কোটি টাকা। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 2022 সালে দেখতে পাচ্ছি নেগেটিভে ছিল -14 কোটি টাকা। 2023 সালে এগেন সেম নেগেটিভে ছিল 13 কোটি টাকা। 2024 সালে কোম্পানি প্রফিটে এসছে, দেখতে পাচ্ছি আমরা 231 কোটি টাকা প্রফিট। অ্যান্ড 2024 সালে জুন মাস পর্যন্ত মানে লাস্ট 3 মাসে কোম্পানির প্রফিট হয়েছে 198 কোটি টাকা। আর টোটাল বোর্ডিংস দেখতে পাচ্ছি 2022 সালে ছিল 453 কোটি টাকা। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 763 কোটি টাকা। 2024 সালে সেটা আবারও বেড়ে হয়েছে 1392 কোটি টাকা। 2024 সালে সেটা একটু কমেছে 1200 কোটি টাকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির বোর্ডিংসটা একটু বেশি আছে। তো এবার আমরা যদি কোম্পানির ইম্পর্টেন্ট রেশিও দেখি তো প্রথমেই দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি 43%-এর উপরে, খুব ভালো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটাও 25%-এর উপরে, ভালো। ডেট টু ইকুইটি রেশিও 1.86, এটা একটু বেশি রয়েছে। রিটার্ন অন নেটওয়ার্থ 37%-এর উপরে, খুব ভালো। প্রাইস টু বুক ভ্যালু রেশিও 30-এর উপরে, এটা অনেকটা বেশি রয়েছে। প্রফিট আফটার ট্যাক্স মার্জিন 7.3, আর্নিং পার শেয়ার 17.5 টাকা। অ্যান্ড পি রেশিও 25-এর উপরে। আচ্ছা, তো এবার আমরা যদি কোম্পানি আইপিও ইস্যু সাইজ দেখি তো প্রথমেই দেখতে পাচ্ছি কোম্পানির টোটাল আইপিও সাইজ হচ্ছে 2,830 কোটি টাকা। তার মধ্যে দিয়ে ফ্রেশ ইস্যু রয়েছে 1291 কোটি টাকা। অ্যান্ড বাকি টাকা মানে 1539 কোটি টাকা সেটা হচ্ছে অফার ফর সেল। আর যদি ইনভেস্টর ক্যাটাগরি অনুযায়ী দেখি মানে কোন ইনভেস্টর ক্যাটাগরির জন্য কত পার্সেন্ট শেয়ার অ্যালোটেড হয়েছে, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিউআইবির জন্য 50% শেয়ার অ্যালোটেড রয়েছে, রিটেল ক্যাটাগরির জন্য 35%, অ্যান্ড এইচএনআই ক্যাটাগরির জন্য 15% শেয়ার অ্যালোটেড রয়েছে। আচ্ছা, তো এবারে আমরা একটা শেয়ারে এখানে প্রাইস দেখতে পাচ্ছি 450 টাকা করে। মানে আপনি যদি রিটেল কোটায় অ্যাপ্লাই করেন তো আপনি যদি একটা লটের জন্য অ্যাপ্লাই করেন তো আপনার শেয়ার আসবে টোটাল 33টা। আর আপনার যে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হবে সেটা 14,850 টাকা। আর আপনি যদি এইচএনআই কোটায় অ্যাপ্লাই করেন তো আপনাকে 14টা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে মিনিমাম। আর সেখানে আপনার টোটাল শেয়ার আসবে 462টা। আপনার যে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হবে সেটা হবে 2,07,900 টাকা। তো এবার আমরা যদি আইপিও রিলেটেড ইম্পর্টেন্ট ডেট দেখি তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আইপিও ওপেন হচ্ছে মঙ্গলবার আগস্টের 27 তারিখ। আইপিও ক্লোজ হচ্ছে বৃহস্পতিবার আগস্টের 29 তারিখ। আপনি যদি আইপিও আপনার যদি অ্যালট হয়ে যায় সেই অ্যালটমেন্টটা পেয়ে যাবেন শুক্রবার আগস্টের 30 তারিখ। আর আপনার যদি শেয়ার অ্যালটেড না হয় তো আপনার যে টাকা রয়েছে ইনভেস্টেড মানি সেটা রিফান্ড হয়ে যাবে সোমবার মানে সেপ্টেম্বরের 2 তারিখ। আপনার যে শেয়ার রয়েছে যদি আপনার অ্যালটমেন্ট হয়ে যায় সেই শেয়ারটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সোমবার সেপ্টেম্বরের 2 তারিখ। আর আপনার যদি অ্যালটমেন্ট হয়ে যায় তো তাহলে আপনার যে শেয়ার রয়েছে সেটা মার্কেটে লিস্ট হয়ে যাবে মঙ্গলবার সেপ্টেম্বরের 3 তারিখ। আচ্ছা, তো আপনি যদি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেন তো আপনার কি প্রফিট হতে পারে, তো সেই নিয়ে তো আমরা প্রথমেই আলোচনা করেছি। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড শেয়ার করে দেবেন। আর কমেন্ট করবেন যে আপনি আইপিও তে অ্যাপ্লাই করছেন কিনা। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।